প্রায় অনেক দিনের লড়াই, আর সেই লড়াইয়ের দাড়ি টানলেন বিশ্ববন্ধু সেন। ২৬শে ডিসেম্বর ২০২৫ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন সবার প্রিয় বিশ্ববন্ধু সেন। ত্রিপুরা রাজ্যের একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন বিশ্ববন্ধু সেন। ১৯৫৩ সালের ২৩শে মে ধর্মনগরের জয়হিন্দ রোডের সেন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ছিলেন কালীমোহন সেন, মাতা প্রতিভা রানী সেন। তিনি ধর্মনগরের জন্যে সামনে দাঁড়িয়ে থেকে প্রতিনিধিত্ব করেছেন বহুবার। তিনি ধর্মনগরের জন্যে পলিটেকনিক কলেজ, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রেল ডিভিশন, কেন্দ্রীয় কলেজ, আর্ট কলেজ, মহিলা কলেজ সহ আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তীব্র আন্দোলন করেছেন। ইতিমধ্যেই উত্তর ত্রিপুরা জেলা এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। পলিটেকনিক কলেজের কাজ চলছে। ধর্মনগর জেলার জন্যে ধর্মনগরবাসীদের জন্যে জেলা আন্দোলন কমিটি এবং অন্যান্য আন্দোলনকে তিনি শান দিয়েছেন সামনে থেকেই। ধর্মনগরকে চিরবঞ্চনা এবং উপেক্ষার মধ্যে রাখা হতো বহুবার, আর তারই প্রতিবাদ করেছেন তিনি বহু সময়। এখনও মনে পড়ে ২০১২ সালে ২১শে মে সোমবার বিকাল ৩টা থেকে ১০০ ঘণ্টার অনশন ধর্মঘটে বসেছিলেন বিশ্ববন্ধু সেন। তখন তিনি ছিলেন কংগ্রেস দলে। এই ধর্মঘটে বসার নানান দাবি দাওয়া ছিল, যার মধ্যে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে এই ২০২৫ সালে দাঁড়িয়ে কাজ সম্পন্ন হয়ে গেছে, আবার বহু দাবি দাওয়ার কাজ চলছে। তিনি ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্র প্রতিনিধিত্ব করেছেন বহুবার। ২০১৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে উত্তর ত্রিপুরা জেলার ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রায় রেকর্ড ভোটে জয়যুক্ত হয়েছিলেন। ১৭,৯৯১ ভোট পেয়েছিলেন তিনি। পরপর ২০০৮ এবং ২০১৩ দুই সালেই বামফ্রন্টকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন তিনি। ২০১৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস দল ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, কিন্তু তারপরেও ওনার সঙ্গ ছাড়েনি ওনার কর্মীরা। পরবর্তী সময় ২০১৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তারপর ২০১৮ এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি। তারপর ওনাকে দায়িত্ব দেওয়া হয় রাজ্য বিধানসভার অধ্যক্ষের পদ সামলানোর। নানান দায়িত্ব পালন করছিলেন বিশ্ববন্ধু সেন, কিন্তু হঠাৎ করেই অগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লেন তিনি। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হলো ব্যাঙ্গালোরে। সেখান থেকে ওনার পরিবার পরিজনরা বারবার ত্রিপুরাবাসী এবং ধর্মনগরবাসীকে জানিয়ে গেছেন ওনার শারীরিক অবস্থার কথা। কিন্তু ২৬শে ডিসেম্বর ২০২৫ প্রায় শেষ রাতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর ওনার মরদেহ ২৭শে ডিসেম্বর নিয়ে আসা হয় রাজধানী আগরতলায়। সেখানে একে একে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক প্রত্যেকেই মর্মাহত হয়েছেন। ওনার বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা তাদের বন্ধু হারিয়েছেন। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরকে প্রতিনিধিত্ব করেছেন সামনে থেকে দাঁড়িয়ে। তার অনুগামীদের কাছে তিনি আজও বিশ্বদা নামেই পরিচিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা।